তোমরা কেউ জানো ফ্র্যাঙ্কলিনের যে এইভাবে দেহটা রেল লাইনের মধ্যে কীভাবে কাটা গেল সেটাই আজকে দেখতে যাবো বন্ধুরা। আর বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। প্রথমে আমরা কেন গাড়ি নিচ্ছিলাম জানো, এখানে 90 ডায়াল করে মানে মহিন্দ্রার থারটা নিয়ে এলাম, কারণ আমাদের যে লালু যে মানে বলতে গেলে 600 যে আমাদের কুকুরটা আছে ডগিটা, তো সেই ডগিটার উপরে আমি আজকে খুবই বকেছিলাম। তো সে কারণে ডগিটা রাগ করে চলে গেছে স্টেশনে। সে বলে গেছিলো যে আমি ট্রেনের মধ্যে যে কাটা পড়বো এবং এইসব বলে যাই। তো এই কারণে আমার খুবই মন খারাপ হয়ে যায়, যেহেতু বুঝতেই পারছো লালুকে আমরা খুবই ভালোবাসতাম এবং ও আমার অনেক উপকার করেছে, অনেক হেল্প করেছে। তো লালুকে আমি উদ্ধার করার জন্য চলে যাই স্টেশনের দিকে। আর আমি এখন থার নিয়ে যাচ্ছিলাম, যেয়ে দেখি লালু এখানে দাঁড়িয়ে রয়েছে রেল লাইনের মধ্যে। তো দেখি লালুকে বোঝাতে হবে, আর লালু সরাই পালিয়ে ট্রেন আসবে পালে। না যাবো না, আমি তুমি অনেক বকেছো আমাকে। আরে কোনোদিন বলবো না কিছু, এরকম করিস না। তোর পেটে চেপে আমি আজকে বাড়ি চলে যাবো, চল পালি চ। আরে যাবো না বলছি তো। আরে লালু চ, সাইড দিয়ে চ, ট্রেন রাস্তার মধ্যে কেন যাচ্ছিস তুই? বলছিস না ট্রেন আসছে সামনে, দেখতে পাচ্ছিস না? ট্রেনে লেগে গেলে তো তুইও মরবি আমিও মরবো, বল তখন কি হবে? ওইসব জানি না, আমি তো মরতে এসেছি, তুমি কেন এসেছো এখানে? সরে যাও, তুমি চলে যাও ফ্র্যাঙ্কলিন, আমাকে ছেড়ে দাও। আরে লালু এমন করিস না, চল না, তুই যদি না যাস আমিও মরবো তাহলে আজকে ট্রেন রাস্তার মধ্যে, সরবি না তো ঠিক আছে। তখনই একটা বড় সড় দুর্ঘটনা ঘটে যায় এবং সে ফ্র্যাঙ্কলিন পুরো 3 আধখানা হয়ে যায়, মানে বলতে গেলে টুকরো টুকরো হয়ে যায় এবং সে লালুও মরে যায়। তবে কিন্তু তার ভাই কিন্তু এসে গেছে বাঁচাবার জন্য। আরে দাদা কি হলো তোমার? আর খুব কান্নাও করে তখন, মানে তার ভাই। তবে কিন্তু সে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করেছিল। তখন সে বাইক নিয়ে চলে যায় অ্যাম্বুলেন্স আনতে, কারণ সে তাকে হসপিটালে যেতে হবে, কারণ ভাই তাকে এমার্জেন্সি হসপিটালে গিয়ে ঠিক করতে হবে, কারণ তার দাদার যেহেতু ভাই এরকম হয়েছে তো বুঝতেই পারছো। আর হসপিটাল থেকে এখন গাড়ি নেবে, কারণ ভাই এখানে কোনো লোকও নেই, চাপটা ওর ভাইয়ের ওপর পড়ে যায়। কিন্তু ওর ভাই খুব কান্না করেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর ভাই কিন্তু দাদাকে বাঁচাবার জন্য সে নিজেই ড্রাইভ করে চলে যাবে হসপিটাল থেকে গাড়ি নিয়ে, কারণ অ্যাম্বুলেন্সটাকে নিয়ে যেতেই হবে, কারণ বুঝতেই পারছো নয়তো দাদা মরে যাবে এবং 3 টুকরো হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে আসার পর সে কোথায় রাখবে? হসপিটালে তো রাখলে হবে না, কারণ ডাক্তারও নেই। এখন সে বেডের মধ্যে রেখে দেয়। তো এখন বেডের মধ্যে কি খুব ছটকি করছে মানে তার দেহটা। তবে কিন্তু এখন ডাক্তার লাগবে, ডাক্তারকে তো ধরে নিয়ে চলে গেছিলো অনেকজন ক্রিমিনাল। তো যেহেতু তাকে আমাকে উদ্ধার করার জন্য এখন চলে যাবে কন্টেনারের ওপর দিয়ে, কারণ এখানেই রাখা আছে আমাদের ডাক্তারকে। আর এখানে সবাই মিলে ধরে গেছে, আস্তে করে জাম মারতে হবে, দাঁড়াও না দাদার কি হবে। তবে কিন্তু এখন আমাকে এখান থেকে জাম মেরে যেয়ে আমাকে ডাক্তারকে উদ্ধার করতে হবে। আর এতগুলো এখানে ভাই ক্রিমিনাল মানে একে ধরে গেছে, সবকটা বন্দুক নিয়ে দাঁড়িয়েছে, দাঁড়া সবাইকে মারবো, ডিসটাস টুপ ডাপ টিপ ডাপ করে সবকটাকে এমন মারবো না। তো সবকটাকে মারার পর গুলি করে তো লাস্টে এই এনিমিটাকে মেরে দিলাম, মানে এনিমিকে আমি বলছি, যাই হোক লোকটা। আরে ডাক্তার চলো তাড়াতাড়ি, আমার দাদার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি গাড়িতে চাপো। আরে ঠিক আছে চাপছি, চল। দাদা ফ্র্যাঙ্কলিন মানে রেলে কাটা পড়ে যায় লালুকে বাঁচাতে, যে তার জন্য 3 টুকরো হয়ে গেছে, তোমাকে ঠিক করতে হবে, তাড়াতাড়ি চলো। ঠিক না করলে আমি খুব কান্না করবো, আমার যেহেতু দাদা হয়। তুই একদম চিন্তা করিস না, আমি ঠিক করে দেবো। তাড়াতাড়ি আসো ডাক্তারবাবু, আমাদের এইখানে রয়েছে। আরে বাবা, এখানে তো ওষুধ লাগবে, আমার তো সব মেডিসিন গুলো ওরা সব নিয়ে চলে গেছিল ক্রিমিনাল গুলো, ওই ছাদের মধ্যে রয়েছে বিল্ডিং এ, তাড়াতাড়ি নিয়ে তো ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি। আর তাড়াতাড়ি করে আমাকে এখন নিতে হবে, এখানে হেলিকপ্টার বা প্লেনে করে চেপেছে আমাকে ভাই বিল্ডিংয়ের উপর ঝাঁপ মেরে আমাকে আগে মেডিসিন নিতে হবে, কারণ আমাদের দাদাকে ভাই বাঁচাতেই হবে। আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করো বন্ধুরা, এতটা রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি, মানে এতটা মানে কষ্ট নিয়ে ভিডিও বানাচ্ছি, রিস্কের থেকেও বড় কথা, কারণ ভাই দাদা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গাইজ। তো বন্ধুরা এখন আমার প্যারাশুট খুলে এই ছাদের উপরে যাবো, কারণ ওই দেখো মেডিসিন পেয়ে গেছি, কিন্তু এত মেডিসিন নিয়ে যাবো কী করে? তো যাই হোক আমাকে কিন্তু নিয়ে যেতেই হবে, কারণ এইগুলো না নিয়ে গেলে বাঁচানো খুবই অসম্ভব ব্যাপার হয়ে যাবে, ডাক্তারকে যে দিতে হবে। তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি, আর এখন ডাক্তারকে আমি দিয়ে দেবো। চলো ডাক্তারবাবু এই নাও। আর সবগুলো মেডিসিন দেওয়ার পর ডাক্তার তো ঠিক করে। চিন্তা করিস না ফ্র্যাঙ্কলিন ভাই, তোমার দাদা ঠিক হয়ে যাবে একদম। আমি যেহেতু আছি না, পুরোপুরি রেডি করে দেবো, কারণ যেহেতু মেডিসিন পড়ে গেছে পুরোপুরি ভালো করে দেবো, সুস্থ করে দেবো, কোনো চিন্তা করার দরকার নেই। পুরোপুরি আমাদের দাদা তো ভালো হয়ে যায়। দাদা কেমন আছো? আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুই কেমন আছিস আগে বল। আরে তোমার তো খুবই বিপদের মধ্যে ছিল, তোমাকেই বাঁচাতে আমি এলাম, তুমি আর কি বলবো এরকম করতে গেলে কেন? আরে বলিস না লালুকে বাঁচাতে যে এরকম ঘটনাটা ঘটে গেছে। যাই হোক ছেড়ে দাও ওইসব কথা, তোমার জন্য একটা কার নিয়ে এসি, F1 কার। এই কারটা একবার চালিয়ে দেখো তুমি ঠিকঠাক চালাতে পারছো কি না। ঠিক আছে দাদা কিছু গাড়ি নিয়ে একটু চালিয়ে দেখে নি, বেশ ভালোই লাগছিল চালাতে রে ভাই। বলে এখন আমার শহরে তো বেশ ডিফেন্ডার ফিফেন্ডারগুলো একটু চালিয়ে দেখে নেবো, কারণ আমাদের ভাই গাড়িগুলো চালানো তো অনেকদিনই হয়নি, কারণ যেহেতু আমরা মানে খুবই বিপদের মধ্যে ছিলাম, মৃত্যুর মধ্যে ছিলাম আমি। তো আজকে দেখি গাড়িগুলো একটু চালিয়ে, কারণ বেশ ভালোই লাগছিলো। আর প্রথমে চালাতে চেয়েছে যে দুজনকে ধাক্কাও মেরে দিলাম, আর সামনে দেখি আমার একটা ডিফেন্ডার, মানে আমার মতনই ডিফেন্ডার গাড়িটা ছিল, কিন্তু এই গাড়িটা অবশ্য ধাক্কা মেরে দিই, কারণ ভাই বুঝতে পারছি না গাড়ি কি আমি স্টিয়ারিং চালানো কি ভুলে গেছি নাকি ভাই, এদিক ওদিক করে ভাই ধাক্কাই মারছি কেন বারবার। তো সামনে দিকে একটা লাল রঙের গাড়ি ছিল, কী গাড়ি যাচ্ছিল? BMW গাড়ি। তো যাই কি দেখি তো এখানে যেসে ব্রেক দাবাই, কিন্তু এখান থেকে আমি নেমে পড়বো ভাবছি গাড়ি থেকে, কারণ আমরা এরপর বাইক চালাবো।
চালাবো। তো আমরা এখানে 600 ডায়াল করে আমরা এখানে স্টোন বাইক নিয়ে চালাবো একবার। তো কালার স্টোন যে বাইক হয় না, ওই স্টোন বাইকটা চালাবো। তো এখানে 600 মানে 600 না, 6000 মানে 6000। তো 6000 ডায়াল করার পর আমাদের এই বাইক নিয়ে চলে এসেছি। আর এই বাইক চালাতে গেলে আমাদের হেলমেট পরতে হবে, কারণ ভাই খুবই স্পিডে চলে বাইকটা। আর আমাকে এখানে একটা হেলমেট নিয়ে নিতে হবে। তার আগে দেখাও কীরকম লুকটা দেখতে পাচ্ছ। তারপরে হেলমেট পরে নিই, কারণ এমনি বুঝতে পারছো অবস্থা খুবই খারাপ, আমাদেরকে সেফটি নিয়ে আমাদেরকে গাড়ি চালাতে হবে। তো আমি খুব জোরে চালাচ্ছিলাম, তাও আবার এই হেলমেট পরে। তবে এখন দেখো তো জাম দিতে যাচ্ছি, মানে বুঝতে পারছো, মানে ভালো হয়ে যাওয়ার পর মানুষের কী না কী হয়। তো এখন আমি বেশ গাড়ি চালিয়ে মজা পাচ্ছিলাম। তবে কিন্তু আরেকবার আমি চালিয়ে দেখবো। কিন্তু আমাকে ডাক্তারে বলেছিল যে কোথাও কিছু আঘাত খেলে বা ধাক্কা মারলে তুমি কিন্তু চোট পেতে পারো খুব বড় সড়ো। তার জন্য আমি খুব রিক্সে চালাচ্ছিলাম, কিন্তু এখানে যে কি বড় সড়ো একটা চোটই পেয়ে যায় আমার ভাই। গেম প্লেও এখানে শেষ, মানে বুঝতে পারছো, ফ্র্যাঙ্কলিন শেষ। তো গাইস বন্ধুরা, নেক্সট দেখা হচ্ছে, ঠিক আছে, বাই।